শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা চালু করেছি। তো দেখো, সকালবেলায় জামা কাপড় আগে মেশিনে দিতে চলে এসেছি। আজকে ওয়েদারটা একদম অন্ধকার হয়ে রয়েছে, বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার। তো আমাকে আজকে জামা কাপড়গুলো কাচতেই হবে, কারণ কি এর মধ্যে স্কুল ড্রেস আছে যেগুলো কালকে সকালবেলাই লাগবে, যেই কারণে আমি মেশিনে দিয়ে দিলাম। অনেক দিন হয়ে গেছে মেশিনে কাচি না, হাতেই কাচছিলাম টুকটাক করে করে। তো কালকে যেহেতু লাগবে সেহেতু আজকে আমি মেশিনে দিতে আর কি বাধ্য হচ্ছি। মেশিনে যেহেতু শুকিয়ে যায়, আধা শুকনো হয়ে বেরোয়, আর কিছুটা টাইম ছাদে দেবো, তাহলে পুরোটাই শুকিয়ে যাবে। তো চলো আগে, এই জন্যে আগে ঘুম থেকে উঠেই আগে মেশিনে জামা কাপড়গুলো দিতে এসেছি, দিয়ে তারপরে কিচেনে যাব। তো কিছুটা মেঘলা ওয়েদার ছিল, সেই জন্য একটু কমফোর্টটা দিয়ে দিলাম, নাহলে পরে না আবার জামা কাপড়ে একটুখানি কেমন ভেজা ভেজা গন্ধ থাকে যতই মেশিনে কাচি না কেন। আর এই লিকুইড ডিটারজেন্টের খুব সুন্দর স্মেলটা আসছিল, তো খুব একটা বেশি কমফোর্ট দিতে হবে বলে আমার মনে হলো না, সেই জন্য অল্প একটুখানি কি দিলাম। এমনি জেনারেলি দিই না কমফোর্ট, যদি রোদ ভালো ওঠে, যখন দেখি একটু ভেজা ভেজা ওয়েদার তখনই দিই। তারপরে দেখো এখানে টিফিন রেডি করে ফেললাম, হাজব্যান্ড খেয়ে বেরোবে, আর ছেলেকে সকালে ম্যাগি করে দিয়েছিলাম। আর এখানে আমি দেখো সব সবজি কেটে নিয়েছি, তো ডাঁটা ঝিঙা আলু পোস্ত হবে পটল দিয়ে। তো চলো আগে রান্নাটা করে নিই। আলুটা কিন্তু এখানে নেই, আগেই দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছি, আলুটা জল ফেলে নেব। তো জল ফেলে দেখো ভাজাও শুরু করে দিয়েছি। আলুটা জল ফেলে নেওয়া হয় কেন, মার যেহেতু সুগার আছে সেহেতু মা খেতে পারে না, সেই জন্য আলুটা জল ফেলে যতটা করা যায় ততটাই আর কি করার চেষ্টা করি। তো এখানে রান্নাটা হতে থাক, মা করবে। আর আমি যাচ্ছি, পাট শাক এনেছিল, সেই পাট শাকগুলো ছাড়িয়ে নিতে। তো পাট শাকের ঝোল করো আর পাট শাকের বড়া করো, পাট শাক কিন্তু নতুন খেতে খুব ভালোই লাগে। তোমরা কীভাবে খাও একটু কমেন্ট করে জানিও আমাকে। তো এখন আপাতত আমি বড়াই খাবো, আমার অত পাট শাকের ঝোল ভালো লাগে না। তো চলো আগে মাঝখানে পাতার মাঝের যে শীটটা থাকে না, সেটা ফেলে দিতে হয়, তো সেটাই ফেলছি। তো আরেকটা কথা বন্ধুরা, তোমাদের থেকে আমার জানার ছিল, যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার কথাটা একটু শোনো মন দিয়ে, যে গুগল অ্যাসেন্স বা গুগল পিন যারা যারা পেয়েছো, তারা তো পিনটা ভেরিফাই করতে হয়, সেটা তো করেছি, তারপরেও কি আবার কোনো ট্যাক্স ফাইল ভরতে হয় কি? তোমরা কি কেউ জানো, কেউ কি ট্যাক্স ফাইল ভরেছো? তো যদি জেনে থাকো প্লিজ আমাকে একটুখানি কমেন্ট করে জানিও, যে গুগল অ্যাসেন্স আসার পরে আবার ট্যাক্স ফাইল ভরার জন্য কি করতে হয়, কারণ ওটা আমার একদমই জানা নেই। তো সেটাই জানার চেষ্টা করছি, আর কতদিনের মধ্যে ভরতে হয় সেটাও একটু আমাকে একটু জানিও যদি তোমরা জেনে থাকো। তো দেখো এখানে মোটামুটি সব ছাড়ানো, অর্ধেক ছাড়িয়েছি, পুরোটা ছাড়াইনি, যেটুকু রান্না হবে ওটুকুই ছাড়িয়েছি, কেন কি এখন আর টাইম নেই এত পাতা ছাড়ানো, এগুলো রাতে ছাড়ানো হবে আবার। আর আমি এখন জামা কাপড়টা মেলতে পারিনি, পুরো মেঘলা ওয়েদার, হাওয়া দিচ্ছে, তো তাই জন্য ভাবছি যে আগে মেলে দিয়ে আসি, নাহলে তো শুকোবে না। তো পাতাটা ভিজিয়ে যাব তারপরে ওপরে মেলতে। আর এদিকে দেখো ডাঁটা আলু পোস্ত তরকারিটা রান্না হয়ে গেছে, আর এখানে মা মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছে, আর আমি এখন যাব জামা কাপড়টা মেলতে ছাদে। তো দেখো অনেকটা জামা কাপড়, আরেকটা বালতি নিতে হবে। একদিকে সুবিধা হয়েছে মেশিনটা থাকাতে, একবারে অত জামা কাপড় দেখলে এখন খুব ভয় লাগে, কাচতে পারি না আমি যেন। তো সব মেলা টেলা হয়ে গেছে, তো চলো এখন নিচে। এসে দেখছি দেখো মা রান্না বান্না হয়ে গেছে, এখানে অনেক বাসন জমে গেছে, তো এখন আগে বাসনগুলো মেজে নেব, তারপরে ঘর মুছে স্নান করে স্কুল যেতে হবে। এই দিয়ে আসা নিয়ে আসাটা ভীষণই হ্যাপা, প্রতিবার যাওয়া আসাটা বেশি টাইম লাগে না, 10 মিনিট 5 মিনিটের মতো গাড়িতে। তো ওই যে রেডি হয়ে যাওয়াটা, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম, রেডি হতে হতেই তো কত টাইম লেগে যায়। তো ওই জন্য ঝটপট বাসনগুলো মাজছি, প্রায় টাইম হয়ে এসেছে, আর এখন তো ভেতরে ঢুকতে দেয় না, ও হেঁটে চলে আসে। তো আমার এই একটুখানি একটু সুবিধা হয়েছে, যেহেতু অতটার ভেতরে ঢুকতে হয় না। তো চলো বাসন মেজে আগে স্নানটা করে নিই, তারপরে আবার। তো দেখো পুরো মাজা ধোয়া কমপ্লিট, এখন চলে যাব স্নান করতে। তো সব কাজকর্ম শেষ, স্নান টান হয়ে গেছে, এখন যাচ্ছি ছেলেকে আনতে। তো চলো আগে নিয়ে আসি, তারপরে লাঞ্চ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো।
চলে এসেছি আর মা এখানে খেতে দিয়ে দিয়েছে। আজকে বেশি কিছু রান্না হয়নি, ডাঁটা আলু পোস্ত হয়েছে, আলু বেগুন দিয়ে মাছের ঝোল হয়েছে, আর এখানে টক দইয়ের মধ্যে এই শসা আর আঙুর মিশিয়ে মানে ফ্রুট স্যালাডের মতো করেছিলাম। তো চলো আজকের জন্য কিন্তু ভিডিওটা এটুকুনি কি থাকবে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই, আবার দেখাবে নেক্সট ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।